إن الحمد لله رب العالمين الذي خلق الإنسان من طين ثم شرف على سائر المخلوقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي بعثه رحمة للعالمين وخاتم النبيين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى في آية أخرى يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر ليس منا من تشبه بغيرنا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت الشهيد उच्च आवाज़े وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل যেদিন মিজান হবে খাড়া নেকি বদি পড়বে ধরা সেদিন হবেন দিশে হারা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله বজ্রকণ্ঠে সমুদ্র কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমার নবীজির আগমনে মদিনা হয়েছে মুনাওয়ারা আমার নবীজির আগমনে মদিনা হয়েছে মুনাওয়ারা ওই নবীজির আদর্শে গড়িলে জীবন হবে জীবন উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামতা আদম আলী ব্যাপারী বাড়ি প্রাঙ্গণ 18তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আব্দুল কাদির তালুকদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুস্তফা সাহেব, খতিব বাইতুস সালাম জামে মসজিদ ট্রাকঘাট চাঁদপুর। আজকের মাহফিলে আলোচনা করেছেন ইতিপূর্বে বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আফসারউদ্দিন মুহিব্বী সাহেব, ইসলামী আলোচক, বাংলা ভিশন, বাংলা টিভি, ঢাকা। আমার আশেপাশে অনেক দিনদার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে শ্রবণরত দিনদার মুসল্লিয়ানে আযম, কচিকাঁচা ছোট্ট ছেলেরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার শ্রবণরতা পদ্মানসীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, যে যেখানে আছেন ঘোরাফেরা করছেন, আমরা তো মাশাআল্লাহ অনেক লোকই আশার নামাজ জামাত আদায় করেছি, তবে সেই অনুপাতে এখানে লোক এখন কম। হয়তো আপনারা বিশেষ জরুরতের জন্য এদিক সেদিক গিয়েছেন, ইনশাআল্লাহ আশা করব অল্প সময়ের মাঝে প্যান্ডেলে চলে আসবেন।
এই জায়গার মাহফিল প্রতিদিন হবে না, বছরে একবার, তাও গত 1 বছর বিশেষ কারণে মাহফিলটি বন্ধ ছিল। আমরা খুব দুঃখিত ছিলাম। আলহামদুলিল্লাহ এই বাড়ির এই এলাকার যুবকদের উদ্যোগে, অক্লান্ত পরিশ্রমে, দীর্ঘদিনের চেষ্টার পর এই মাহফিলকে তারা আজকে আয়োজন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। সেই জন্য তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই মাহফিলকে এত কষ্ট করে সাজিয়েছেন দ্বীনের আলোচনার জন্য, কোরআন হাদিসের আলোচনার জন্য, আমলের জন্য, হেদায়েতের জন্য। কিন্তু আমরা যদি এই প্যান্ডেলে না আসি তাহলে এলাকাবাসীর হক আদায় হবে না। আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মূর্খ বলে আমি জানি না কোরআন কিতাব হাদিস, আমি ভুল আমল করেছি, এই বলে পার পাওয়ার সুযোগ সেই দিন হবে না। কারণ সেই দিন এই মাহফিলগুলো সাক্ষী দিবে। এই জায়গায় অনেক উলামায়ে কেরাম দ্বীনের কথা বলেছে, শরীয়তের কথা বলেছে, ইসলামের কথা বলেছে। বান্দা, তোমার কোনো কাজ ছিল না, তুমি কিন্তু যাও নাই, জানার জন্য তোমার ইচ্ছা ছিল না, যার কারণে আমল করতে পারো নাই। জানার সুযোগ ছিল, জানো নাই, এখন তোমার আমল নাই, পার পাওয়ার সুযোগ নেই। এই জন্য আগে জানতে হবে, তারপর আমলের প্রশ্ন। অনুরোধ করব যে যেখানে ঘোরাফেরা করছেন অনুগ্রহ করে মাহফিলে চলে আসুন, প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেখ বলে আমিন। হাজিরিন, আলোচনা, আমি দেশের মানুষ, খুব আকর্ষণীয় আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করতে পারবো না, তবে কোরআন হাদিস থেকে কিছু বলতে চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেয় বলার জন্য, আমল করার জন্য আপনাদেরকে তৌফিক দেয় বলে আমিন। হাজিরিন, আমি সূরা মায়েদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সাথে আমি সূরা আহজাবের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর পাশাপাশি আমি মুসনাদে আহমদ থেকে, আবু দাউদ থেকে একখানা হাদিস, আর তিরমিজি শরীফ থেকে আরেকখানা হাদিস তেলাওয়াত করেছিলাম। আমি এখন এই আয়াতগুলোর উপরে, হাদিসগুলোর উপরে একটু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে আমিন। হাজিরিন, পবিত্র কালামে মজিদে সূরা মায়েদার 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ওহে দুনিয়ার ইমানের দাবিদার ইমানদার বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তাদের আদর্শ কখনো আমল করবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদের সংস্কৃতি মানা যাবে না, তাদের আদর্শ মানা যাবে না। বাদুহুম আউলিয়াউ বাদিন, ইহুদি খ্রিস্টান তারা পরস্পরের বন্ধু, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টান বিশ্বব্যাপী তারা আজকে বন্ধু বন্ধু, মুসলমানের বন্ধু তারা কখনো হয় না, বরং মুসলমানের বন্ধু সেজে মুসলমানের ঘরে ঢুকিয়া যুদ্ধ লাগাইয়া অস্ত্র বিক্রি করিয়া মুসলমানদেরকে খতম করে। কিন্তু তারা পরস্পরের মধ্যে বন্ধুত্ব টিকাইয়া তারা রাজত্ব প্রতিষ্ঠা করে। এই কথা ভুল, তা সঠিক। ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরপরও যদি কোনো মুসলমান তাদেরকে বন্ধু বানায়, আপন বানায়, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। জেনে রাখো আমার বান্দারা, যদি তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইয়া চলো, তাদের সাথে ভাব বজাইয়া চলো, তাদের আদর্শ আমল করো, তাদেরকে অনুসরণ করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন নামের মানুষদেরকে
কাফেরদেরকে বন্ধু বানানোর কারণে, কাফেরদের আদর্শ মানার কারণে কাল হাসরের ময়দান তাদের সঙ্গে করাবে, তাদের সঙ্গে আমাদের হাসর করাবেন এবং তাদের সাথে আমাদেরকে দলভুক্ত করবেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে এদেরকে বন্ধু বানানো যাবে না, এদের কোনো আদর্শ, এদের কোনো সংস্কৃতি আমাদেরকে অনুসরণ করা যাবে। যদি করি আমরা তাদের দলভুক্ত হব কাল কঠিন হাসরের ময়দানে। যদি আমি দুনিয়ার জমিনে মুমিনের পরিচয় ছিলাম, ইমানদার ছিলাম, কিন্তু তাদের খাসলত, তাদের অভ্যাস পালন করার কারণে আমাকে আল্লাহ রাব্বুল আমিন ইহুদি নাসারার কাতার করিয়া হাসর করাবে। এরপর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, ইহুদি খ্রিস্টানের আদর্শ অনুসরণ করে, এদেরকে আল্লাহ পাক জালেম হিসাবে ঘোষণা করেছে। কি হিসাবে? জালেম। আর জালেমে যখন আমরা হয়ে যাব, যখন আমরা জালেম হয়ে যাব, আমাদের জন্য আল্লাহ কি বলেছেন? লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ কখনো জালেমদেরকে হেদায়েত দান করে না। জালেমদেরকে কখনো কি করবে না? হেদায়েত দেবে না। তাহলে এখন আয়াতের মর্ম হলো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, এমনকি তাদের কোনো আদর্শ, আমল, তাদের কোনো অভ্যাসও আমরা আমল করতে পারবো। যদি করি তাহলে আমাদেরকে তাদের কাতারে করেই হাসর করাবেন, তাদের দলভুক্ত আমরা হব। আর যদি তাদের দলভুক্ত হয়ে যাই তাহলে আমরা জালেম হব। কি হব? আর জালেমের জন্য কখনো জমিনে হেদায়েত নাই। কি নাই? হেদায়েত নাই। কার কথা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কানা আছেন। নবীজি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আমার নবী বলে, যদি কোনো মানুষ, আমার উম্মতের যদি কেউ বিজাতীয় সভ্যতা, বিধর্মীদের সভ্যতা, বিধর্মীদেরকে বন্ধু বানায়, তাহলে মুসলমান নামে থাকতে পারি, কিন্তু বাস্তবে আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করে হাসর করাবে। আল্লাহ বলেছেন, নবীজিও বলেছেন। এইখানে শেষ নয়, দিনের নবী আরেকখানা হাদিস তিরমিজি শরীফের মাঝে লিখেছেন। নবীজি সেখানে বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। ওই মানুষ কখনো আমার উম্মত হতে পারে না যেই মানুষটা আমার মুসলমানি ধর্ম ত্যাগ করিয়া, ইসলামের আদর্শ ত্যাগ করিয়া বিজাতীয় বিধর্মীদের আদর্শ অনুসরণ করে, সে কখনো আমার খাঁটি উম্মত হতে পারে না। তাহলে আল্লাহ বলেছেন, নবীজিও বলেছেন। আল্লাহ পাক শুধু আমাদেরকে উদ্দেশ্য করে কথা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মাঝে বিধর্মীদেরকে বন্ধু না বানানো, মুনাফিকদেরকে বন্ধু না বানানো, বিধর্মী কাফের মুনাফিকদের কোন আদর্শ অনুসরণ না করার জন্য আমার আল্লাহ সরাসরি আমার নবীজিকেও নির্দেশ দিয়েছেন। নবীজিকে বলেছেন আল্লাহ সূরা আহজাবের 1 নম্বর আয়াত, আল্লাহ এখানে নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ওগো নবী, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনি আল্লাহকে ভয় করেন, কিন্তু গো নবীজি কখনো কাফেরদের আর মুনাফিকদের আপনি অনুসরণ করবেন না। আল্লাহ পাক নবীজিকেও জানিয়ে দিয়েছেন, আমাদের সাধারণ বান্দাকেও আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথক পৃথক আয়াতে। আমার নবীজি একখানা নয়, দুইখানা নয়, কয়েকখানা হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত যদি বিধর্মীদের আদর্শ অনুসরণ করে, বিধর্মীদেরকে বন্ধু বানায়, তারা আমার উম্মত হতে পারে না। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, সব মিলাইয়া
এখন আমরা দেখব আমরা মুসলমানই কয়টা নিয়ম মানি, বিধর্মীদের কয়টা নিয়ম মানি। আলোচনার মধ্যে আপনি সেটা ব্যবধান করে নেবেন। নামে আমরা মুসলমান, কাজে আমরা কোনটা করি একটু এখন দেখার বিষয়। আমি এক এক করি সংক্ষিপ্ত কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। হাজিরিন, মুসলমানদের পোশাক আশাক বিধর্মী ইহুদি খ্রিস্টানের পোশাক আশাক এক নয়। আমাদের ইসলামের পোশাক বিধর্মী ইহুদি খ্রিস্টানের পোশাক আশাক কখনো এক নয়। মুসলমানের পোশাক হলো পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, টুপি, পাগড়ি, ঠিক কিনা? মুসলমানের পোশাক হলো পুরা হাতার ব্লাউজ, মা বোনদের জন্য ব্যবহার করা। কোন হাতা? ফুল হাতা ব্লাউজ। কথা বুঝে আসছে? মুসলমান মা বোনদের পোশাক হলো গলার মধ্যে ব্যান্ড লাগাইয়া গলাকে একবারে কিচ্ছা রাখে এরকম ভাবে কামিজ পরক ব্লাউজ তৈরি করে, যাতে করে মা বোনদের বুক এবং ঘাড় দেখা না যায়। এটা হলো মুসলমানের পোশাক। এই কথা বুঝতে পারছি? আপনারা কি কথা বুঝেন? এখন আমি বলবো এক এক করে, আর আপনারা চিন্তা করবেন আমরা কি ইহুদি খ্রিস্টানের অভ্যাসে আছি না ইসলামের অভ্যাসে আছি। আপনি এই ব্যবধান করে নেবেন। মুসলমান মা বোনদের পোশাক হলো ঢিলে ডালা পোশাক পরা, ঢিলে ডালা বোরকা পরা, টাইট ফিটিং কোনো পোশাক ইসলাম জায়েজ করে নাই। কথা ঠিক কিনা? মুসলমান মা বোনদের পোশাক হবে বোরকার মধ্যে কোনো নকশি থাকবে না, বোরকার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, বোরকা থাকবে শুধু পর্দার জন্য। ঠিক কিনা? কিন্তু হাজিরিন, বেশি বলবো না, ব্যাখ্যা দিব না, সংক্ষেপে দু একটি বলে বলে আমি সামনে আগাবো। আজকে আমাদের মুসলমান মা বোনদের ব্লাউজ হাতা নাই, পুরা তো দূরে থাক, 3 কোয়ার্টার নাই, হাফও নাই, এখন হয়েছে আমাদের সেন্টু গেঞ্জির মতো। ঠিক কিনা? ব্লাউজ যখন গায়ে দেয় ভূগোল পর্যন্ত মা বোনদের সবকিছু আমরা এখন দেখতে পাই। কথা বুঝে আসছে? এটা মুসলমানের পোশাক নয়, এটা ইহুদি খ্রিস্টানের পোশাক। মুসলমানের বোরকা ডিজাইন হবে না, নকশি হবে না, যাতে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। কিন্তু আজকে আমাদের পোশাক বা বোরকা দেখেন, প্রত্যেকটা বোরকার মধ্যে এত কারুকার্য খচিত সুন্দর ডিজাইন করা থাকে, মানুষটা যদিও কুৎসিত হয়, বোরকাটা এত বেশি আলিশান হয়, নজরটা সেদিকেই যায়। এটা মুসলমানের শ্রদ্ধার পোশাক নয়, এটা ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই বোরকা তৈরি করা। মুসলমানের পোশাক ছিল পাঞ্জাবি, পায়জামা, টুপি। আজকে মুসলমানের পোশাক হচ্ছে শার্ট প্যান্ট, টাই। শার্ট প্যান্ট। আপনি কি রাগ হইতেছেন? মনে কষ্ট পাচ্ছেন? বুঝেন তো কথা? হাজিরিন, তাহলে আপনি এখন দেখেন ইসলামের আদর্শের পোশাক কোনটা, বিধর্মী ইহুদি খ্রিস্টান বা নাফরমানের পোশাক কোনটা, আপনি ব্যবধান করেন। এখন যদি আমি মুসলমান দাবি করি, নবীর সুন্নত পাঞ্জাবি, পায়জামা, টুপিকে বর্জন করিয়া শার্ট প্যান্ট টাই পরি, আমি যদি মুসলমান দাবি করি, ডোলা ডালা নর্মাল বোরকা ব্যবহার না করিয়া হাতা ছাড়া ব্লাউজ, গলা কাটা কামিজ পরক বা ব্লাউজ, টাইট ফিটিং পোশাক, হাফ স্কার্ট, আমাদের মা বোন, উপযুক্ত মা বোন হাঁটু পর্যন্ত স্কার্ট পরে, নিচেরটা খালি থাকে, এগুলো মুসলমানের পোশাক নয়, এগুলো ইহুদি খ্রিস্টান বিজাতীয় পোশাক। যদি আমি সেগুলো অনুসরণ করি, সেগুলো আমি ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের কথা, নবীজির হাদিস দ্বারা প্রমাণ, আমি কিন্তু মুসলমানের কাতারে হাসরে যাইতে পারবো না, আমার হাসর হবে ইহুদি খ্রিস্টানের সঙ্গেই। কারণ আমি তাতেই পছন্দ করতেছি, তার পোশাক পছন্দ করি, তার আদর্শ পছন্দ করি। তাইলে আমি মুসলমান দাবি করলো, আমার হাসর কিন্তু আমার মুসলমানের কাতারে হবে না, যাদেরটা পছন্দ করি তাদের কাতারে আমার হাসর হবে। হাজিরিন, আমাদের সামাজিক অবস্থা,
মুসলমানের সামাজিক অবস্থা হবে ফদ্দার, মুসলমানের সামাজিক অবস্থা হবে লজ্জার, মুসলমানের সামাজিক অবস্থা হবে মার্জিত, মুসলমানের সামাজিক অবস্থা হবে সকলের কাছে গ্রহণযোগ্য। কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানের সামাজিক অবস্থা হলো বেপরদা, বেহায়া, নির্লজ্জ, অদ্দুলঙ্গ। এটা হলো ইহুদি খ্রিস্টান নাফরমানদের সামাজিক অবস্থা। আমাদের দরকার ছিল লজ্জাশীল, ফদ্দাশীল, কিন্তু আমাদের সমাজটা হয়ে গেছে এখন বেপরদা, বেহায়া, নির্লজ্জতা। তাহলে আদর্শটা হলো ইহুদি খ্রিস্টানের। আমরা যদিও মুসলমান দাবি করি, আমাদের অভ্যাস কিন্তু সেগুলোই রইল। তাহলে মুসলমান দাবি করি বটে, তাদের মতো চলাফেরা, তাদের আদর্শ গ্রহণ করার কারণে প্রকৃতপক্ষে আমি মুসলমানের কাতারে থাকি নাই। তাদের রাজনীতি, ইহুদি খ্রিস্টান রাজনীতি, তাদের রাজনীতি হলো জোর যার মূল্যোত্তার, তাদের রাজনীতি হলো সমাজতন্ত্র, তাদের রাজনীতি হলো গণতন্ত্র, তাদের রাজনীতি হলো রাজতন্ত্র, তাদের রাজনীতি হলো একনায়কতন্ত্র, তাদের রাজনীতি হলো স্বৈরতন্ত্র। আর ইসলামের তন্ত্র হলো মজলিসে শুরার মাধ্যমে, মজলিসে শুরার মাধ্যমে রাষ্ট্রের সবচেয়ে বেশি গণ্যমান্য শিক্ষিত যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হলো ইসলামের নিয়ম, ইসলামের রাজনীতি। সূরাতুশ শূরা পবিত্র কোরআনের মাঝে আল্লাহ পাক বলেছেন, আমরুহুম শূরা বাইনাহুম, ও আমার বান্দারা, জমিনে যত কাজ করবে তোমরা মজলিসে শূরা বানাইয়া, বৈঠক বানাইয়া দেশের গণ্যমান্য শিক্ষিত যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে বসে তোমরা নেতৃত্ব ঠিক করবে। কার কথা? গণতন্ত্র ইসলামের জন্য নয়, রাজতন্ত্র ইসলামের জন্য নয়, সমাজতন্ত্র ইসলামের জন্য নয়, একনায়কত্ব ইসলামের জন্য নয়, স্বৈরতন্ত্র ইসলামের জন্য নয়। ইসলামের জন্য হলো মজলিসে শুরার মাধ্যমে শত যোগ্য ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা। এখন আমরা মুসলমান নামধারী এই দেশে যেটা চলছে রাজনীতি, এবার আপনি বিবেচনা করেন আমরা কোনটার সঙ্গে জড়িত, ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত নাকি আমরা ইহুদি খ্রিস্টান নাফরমানদের রাজনীতির সঙ্গে জড়িত? হাজিরিন, অর্থনীতি, আমাদের অর্থনীতি হলো সুদমুক্ত অর্থ। কি মুক্ত অর্থ? সুদমুক্ত অর্থ। কর্জে হাসানা থাকবে আমাদের পরস্পরের অসুবিধার সমাধানের জন্য, কর্জে হাসানা, সুদমুক্ত অর্থ ব্যবস্থা ইসলামের। আর বিধর্মী ইহুদি খ্রিস্টান নাফরমানের অর্থ ব্যবস্থা হলো সুদযুক্ত। তাদের অর্থনীতি হলো মাল্টিপারপাস, তাদের অর্থনীতি হলো দারিদ্র বিমোচনের নামে বিভিন্ন এনজিও সংগঠন, তাদের অর্থনীতি হলো বীমা, তাদের অর্থনীতি হলো পলিসি। এটা কখনো ইসলামের অর্থনীতি নয়। এখন আপনি চিন্তা করেন আমরা কি কর্জে হাসানার সঙ্গে আছি, নাকি সুদমুক্ত অর্থের সাথে আছি, নাকি আমরা সকল ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অর্থের উপরে আছি? হাজিরিন, আমাদের ধর্মীয় অবস্থা, আমাদের ধর্মীয় অবস্থা হলো যদি আমাদের কোনো মুসলমান ভাই মারা যায়, আমরা তার জন্য নিয়মতান্ত্রিক দোয়ার মাধ্যমে শোক করব, দোয়ার মাধ্যমে তাকে বিদায় জানাবো, দোয়ার মাধ্যমে তাকে জানাজা করব, দাফন করব। ফতোয়ার মাধ্যমে আমরা নারীদেরকে কবরস্থ করব। কিন্তু বিধর্মী ইহুদি খ্রিস্টানের ধর্মীয় আদর্শ হলো মানুষ যখন মারা যায় তার জন্য নীরবতা পালন করা। মানুষ যখন মারা যায় তার জন্য তার লাশের উপরে পুষ্প দেয়, ফুল দেয়। মানুষ যখন মারা যায় তাকে সেলুট দেয় আর্মি দ্বারা, সৈনিক দ্বারা। মানুষ যখন মারা যায় তাকে সম্মান দেখায়। নারী পুরুষ বেগারা সকলেই লাশের পাশ দিয়ে যায়। গতকালকে বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ মারা গিয়েছেন, দেখলাম ইউটিউবের মাঝে তাকে শ্রদ্ধা জানায়। নারী পুরুষ ভেদাভেদ নাই, সকলেই লাশের ক্যাম্প দিয়ে যায় আর চেহারা চায়। পর্দার কোনো ভালাই নাই, ইসলামে কোনো নিয়ম নাই।
মৃত্যুর পরে শ্রদ্ধা জানাইতে যাইয়া প্রত্যেকে একটা করে ফুল নেয়, ফুলের পুষ্পস্তবক নিয়ে রাখে। ইসলাম এটার কোনো স্বীকৃতি দেয় নাই, ইসলামের কোনো সমর্থন নাই। এখন আপনি চিন্তা করেন, মুসলমান মরলে আমাদের করণীয় কি ছিল? তার জন্য দোয়া করা, আত্মার মাগফিরাত করা, তার জন্য শোক করা নিয়মতান্ত্রিক। কিন্তু সেটা না করে আজকে আমরা ইহুদি খ্রিস্টান নাফরমানের সংস্কৃতি চালু করিয়া আমরা তাদের সঙ্গে একাত্মত্ব ঘোষণা করতেছি। তাইলে কাল হাসরের ময়দান তো মুসলমানের কাতারে হওয়ার কোনো যৌক্তিকতাই নাই। হাজিরিন, আমাদের বৈবাহিক অবস্থা দেখুন। ইসলামে বিবাহ শাদী হবে ইসলামী রীতিনীতি অনুযায়ী, পর্দার মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানগুলো পরিচালনা হবে, পর্দা করে সে অনুষ্ঠানগুলো করতে হয়। ইসলামী রীতি অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী বিবাহ কার্য সম্পন্ন করা। ইসলামের আদর্শে বিবাহের মধ্যে গান বাজনা হারাম। বেগানা নারী পুরুষ একত্রে গায়ে হলুদের নামে বেহায়াপনা করা হারাম। মেহমানদারির নামে নারী পুরুষকে একই স্টেজের মাঝে, এই টেবিলে মহিলা এই টেবিলে পুরুষ বসানো হারাম। বিবাহ শাদীর মাঝে বিভিন্ন জায়গায় গেট বানাইয়া, ব্যারিকেড বানাইয়া জামাই থেকে বরের থেকে বিভিন্নভাবে টাকা কালেকশন করা হারাম। একজনের স্ত্রীকে বন্ধু বান্ধবরা দেখে সালামি করে, সালাম দেয় আবার সালামি লয়, এটাও হারাম। হাজিরিন, এই যে অপসংস্কৃতি, মুসলমানের আদর্শ অনুসরণ না করে মানুষ আজকে ইহুদি খ্রিস্টান নাফরমানের আদর্শ অনুসরণ করে। নামে মুসলমান, ইমাম সাহেব খবর দেয়, হুজুর খবর দেয়, বিয়ে পড়ায়, কিন্তু যতগুলো কর্মকাণ্ড করে তার 98% হলো ইহুদি খ্রিস্টানের আদর্শ। হাজিরিন, তাদের দিবস, ইহুদি খ্রিস্টানের দিবস আর আমাদের দিবস। আমাদের দিবস হলো আশুরার দিবস, ইসলামের দিবস হলো 12 রবিউল আউয়াল মিলাদুন নবী দিবস। ইসলামের দিবস হলো রজবের দিবস। ইসলামের দিবস হলো রমজানের ঈদের দিবস। ইসলামের দিবস হলো ঈদুল আজহা কোরবানির দিবস। আর বিধর্মী নাফরমান ইহুদি খ্রিস্টান দিবসগুলো জানুন, তাদের দিবস হলো বিশ্ব ভালোবাসা দিবস। তাদের দিবস হলো 31st নাইট, 31 ডিসেম্বর একটা দিবস। তাদের দিবস হলো বৈশাখী মেলার নামে পয়লা বৈশাখ অনুষ্ঠান করা তাদের দিবস। হাজিরিন, আপনার বিবেকের কাছে প্রশ্ন, ইসলাম এগুলো সমর্থন করে নাই, ইসলাম এগুলো জায়েজ করে নাই। ইসলাম যেগুলো জায়েজ করেছে সেটা আমরা জানি, কিন্তু ইসলাম যেটা জায়েজ করে নাই, ইহুদি খ্রিস্টানদের সেই দিবস ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভালোবাসা দিবস গিয়েছে, ডিসেম্বর মাসের 31 তারিখ 31st নাইট দিবস গিয়েছে। বৈশাখ মাস আসলে দেখবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখবেন মা বোনরা কত নির্লজ্জভাবে গায়ের মধ্যে উল্কি পরিয়া, হলুদ জামা কাপড় পরিয়া যেই সকল নাচ গান বেহায়াপনা করে, এই সকল দিবসগুলো তো আমাদের মুসলমানরাই করি। দিবস তো আমাদের ইসলামের নয়, দিবস হলো ইহুদি খ্রিস্টানের, পালন করি আমরা। যদি আমি নামে মুসলমান দাবি করি, আদর্শের বিবেচনায় কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দারা, ইসলামে প্রবেশ করেছো, পরিপূর্ণ প্রবেশ করো। এক পাও ইসলামের দিকে, আরেক পাও ইহুদি খ্রিস্টানের দিকে। এক পা ইসলামের দিকে, আরেক পা নাফরমানের দিকে। ও দুনিয়ার মানুষ, তুমি ভেবো না আল্লাহ তোমার খবর জানে না। আল্লাহ সকল খবর জানেন,
কে কি করি আল্লাহ সব জানেন। এই মুসলমান নামদারি মুসলমান কাল হাসর ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব এই বিধর্মীদের আদর্শ অনুকরণ করার কারণে। আল্লাহর কাছে কি গোপন আছে কিছু? সবে আল্লাহ জানেন। হাজিরিন, এইভাবে আমরা ইহুদি খ্রিস্টানের সভ্যতা সংস্কৃতি নির্লজ্জ বেহায়াপনা সবকিছু আমরা এখন আমল করি। মুসলমানের বিয়ে হয়, গান বাজনার জন্য পাশের বাড়ি ঘুমাইতে পারে না। মুসলমান মা বোন বাজারে যায়, ঈদের মধ্যে যায়, বিবাহ শাদীর মাঝে যায়, অর্ধ উলঙ্গ বললেই চলে, অর্ধ উলঙ্গ বললেই চলে। মুসলমানের বিয়ে শাদী হয়, একই প্যান্ডেলের মধ্যে সকলকে একসাথ করে বসানো হয়। হুজুর যদি কিছু বলে বলে এত এত বেশি কথা কয় কা, বিয়ে শাদীর মধ্যে এইরকমই হয়। আসলে বিয়ে শাদীর মধ্যে এইরকমই হয় না, মুসলমানের বিয়ের মধ্যে হয় না, ইহুদি খ্রিস্টানের মধ্যে হয়। এই জন্য উনি বলতেছে এরকম হয়, মানে উনি নামে যদিও মুসলমান, কামের মধ্যে তিনি হলো ইহুদি খ্রিস্টান। ডাক করতেছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, ইহুদি খ্রিস্টানের চরিত্র, তাদের অভ্যাস, তাদের সংস্কৃতিতে বর্জন করতে আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন। এমনকি ইহুদি খ্রিস্টানের সাথে মুসলমানের কিছু আবাদতেরও মিল আছে। ইহুদি খ্রিস্টান কিছু কিছু আবাদত করে, আমরা মুসলমানরাও করি, এখনো তারা করে, আমরাও করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আবাদতের মধ্যে ঘোষণা করেছেন, উম্মত ইহুদি খ্রিস্টানরা আবাদত করে, আমরাও করি, কিন্তু তোমরা ইহুদি খ্রিস্টান যেরকম ভাবে করে তোমরা সেই রকম ভাবে করিও না। অর্থাৎ তাদের সঙ্গে কোনোভাবেই যেন আমাদের মিল না থাকে। কথা বুঝে আসছে? তাদের অসভ্যতামি, নোংরামি তো দূরে থাক, তারাও আবাদত করে, আমরাও কি করি? যে আবাদতগুলো তাদের সাথে আমাদের মিলে যায়, ওই আবাদতগুলো যাতে আমরা তাদের মতো না করি, একটু ব্যতিক্রম করি, বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি? আমি এই সম্পর্কে কয়েকটা হাদিস বলবো। এক নম্বর বলবো আকিকা সম্পর্কে। আকিকা আমরা মুসলমানরাও করি, ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে। তাদের আকিকা আমাদের আকিকা একই রকম ছিল। আমার নবীজি দুনিয়াতে আসার আগে, যখন নিনের নবী জমিনে আসলেন, আসেই তিনি ইহুদিদের এই আকিকার সঙ্গে মুসলমানের আকিকা যাতে ব্যামিল হয়, ব্যতিক্রম হয়, সেই জন্য নবীজি কানজুল উম্মাল নামক একখানা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, নবীজি বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা হাদিসটি বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ان اليهود تعق عن الغلام ولا تعق عن الجاريه। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি বর্ণনা করেছেন, নিশ্চয়ই ইহুদিরাও আকিকা দেয়। তাহলে তারা কিভাবে দেয়? পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তারা একটা বকরি আকিকা দেয়। তবে তাদের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারা আকিকা দেয় না। কারণ ইহুদি খ্রিস্টানের কাছে নারীদের কোনো দাম নাই, নারীর কোনো মূল্য নাই। তারা নারীদেরকে এখনো ভোগের বস্তু মনে করে, এর থেকে বেশি কিছু মনে করে না। যদিও তারা আজকে স্লোগান দেয় এই দেশের মুসলমানদেরকে না বিপদগ্রস্ত করার জন্য, নারীর ক্ষমতায়নের জন্য তারা আন্দোলন করে, কিন্তু আজ পর্যন্ত আমেরিকার জমিনে কখনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। কথা বুঝে আসছে? তারা মুসলমানদেরকে ওয়াজ করে শোনায় নারীকে ক্ষমতায় নিতে হবে, পার্সেন্টেজ দিয়ে যত পার্সেন্ট ক্ষমতা দিতে হবে, কিন্তু আমেরিকার জীবনে আজও কোনো নারীকে তারা রাষ্ট্র ক্ষমতায় আনে নাই। কথা বুঝে আসছে? তারা নারীদেরকে মূল্যায়ন করে না, তারা নারীদেরকে শয়তানের দোসর বলে, বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে। দ্বীনের নবী মুহাম্মদ জমিনে যখন আসেন, ইসলামই একমাত্র নারীদেরকে সম্মান দিয়েছেন। তার একটাই প্রমাণ, ইহুদি খ্রিস্টান
ছেলে সন্তান জন্ম হইলে আকিকা দিত একটা, মেয়ে হইলে তা আকিকা দিত না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এখন থেকে আমরা আকিকা দিব তাদের বিপরীতে। কিভাবে দিব? আল্লাহ নবী সেদিন বলেছেন, তাআক্কু আনিল গোলামি শাতাইন, আমাদের মুসলমানের যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, এখন থেকে আমরা 2টা বকরি আকিকা দিব। কয়টা? তারা দিত কয়টা? একটা। আমরা দিব কয়টা? 2টা। আর আমাদের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তার জন্য আকিকা দিব 1টা বকরি। সুবহানাল্লাহ বলেন। নারীর অধিকার, নারীর সম্মান সর্বপ্রথম ইহুদি নাসারা দিয়েছে না ইসলাম দিয়েছে? প্রমাণ আছে কিনা? আছে। হাদিস শরীফে আছে, কানজুল উম্মাল হাদিস, আয়েশা সিদ্দিকা থেকে হাদিস। হাজিরিন, এই জায়গার মধ্যে আল্লাহ নবী নারীদেরকেও সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। সাথে সাথে তিনি এটাও করেছেন, ইহুদি খ্রিস্টান আকিকা দেয়, মুসলমান আকিকা দেয়, তবে মুসলমান আকিকার সঙ্গে যাতে তাদের আকিকার মিল না থাকে, যার জন্য তাদের থেকে ব্যতিক্রম করিয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছে, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর উদাহরণ, সাওমে আশুরা। মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি কি রাখি না? সুন্নত, কোন মতে নফল। কথা বুঝে আসছে? মুহররমের 10 তারিখ আমরা কি রাখি? রোজা রাখি। আমরা 2টা রাখি, 10 তারিখও থাকি, 9 তারিখও থাকি, অথবা 10 তারিখও থাকি, 11 তারিখও থাকি। আল্লাহর নবী নফল রোজার ক্ষেত্রে কোনো জায়গাতে ঘোষণা করেন নাই 2টা থাকতে হইব, কিন্তু আশুরা রোজার মধ্যে আইসা 2টা রোজা রাখার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। সাহাবীদেরকে বলেছেন 2টা থাকবে। কয়টা? আমাদের দেশে কিছু মহিলা আছে মাঝে মাঝে ফতুয়া দেয়, কয় নফল রোজা আইকা থাকলে হয় না, 2টা থাকা লাগে। আইকেল না, আপনাকে এটা ভুল ধারণা। আল্লাহর নবী শুধুমাত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখ, 9 তারিখ বা 10 বা 11 তারিখ, এই সময় 2টা রোজা রাখতে বলেছেন। আর অন্য সময় নফল একটা হলে একটা রাখেন, 2টা হলে 2টা রাখেন, কোনো আপত্তি নেই। কথা বুঝে আসছে? এই মূল কারণ ইহুদির সঙ্গে যাতে আমাদের আদর্শের মিল না থাকে, বলি সুবহানাল্লাহ। হাজিরিন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস কারা বর্ণিত। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমুত তাসিয়া ওয়াল আশিরা। ওই আমার উম্মত, ওই আমার সাহাবীরা, এখন থেকে তোমরা আশুরার দিন আগে হোক আর পরে হোক 2টা রোজা রাখবা। কয়টা? ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এখন থেকে তোমরা ইহুদি খ্রিস্টানদের থেকে একটু বিপরীতভাবে রোজা রাখি আমল করবে, কারণ তারা থাকে একটা। আমার নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন 2টা, যাতে করে ইহুদি খ্রিস্টানের আমলের সাথে মুসলমানের আমলের মিল না থাকে। হাজিরিন, তাহলে আশুরা রোজার মাঝে আসিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের আমলের বিপরীত করার জন্য। আজ আমরা সেই হাদিসের উপর আমল করিয়া উম্মতে মুহাম্মদী এখন এই তারিখ আসলে কমপক্ষে আমরা 2টা রোজা রাখি। আর ইহুদি কয়টা থাকে? একটাই থাকে। 3 নম্বর উদাহরণ, সালামের ক্ষেত্রে ইহুদিরা খ্রিস্টানরাও এখন তাদেরকে সালাম দেয় পরস্পর। আমরা মুসলমানরাও একে অন্যকে সালাম করি। তিরমিজি শরীফের হাদিস মিশকাতের মধ্যে নকল করা হয়েছে, হযরত আমর ইবনে শুআইব থেকে হাদিস খানা বর্ণিত। দাখিল 10ম শ্রেণীর মধ্যে হাদিস খানা পড়ানো হয়। এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সালাম দেওয়ার ব্যাপারেও ইহুদি খ্রিস্টানের থেকে যাতে ব্যতিক্রম থাকে, এক না হয়, এই হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারবে না যদি সে অন্য সভ্যতা, অন্য জাতি, অন্য ধর্মের সঙ্গে তার আমলের সাদৃশ্য রাখে, সম্পর্ক রাখে। লা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ালা বিন নাসারা, ওই আমার উম্মত সাহাবীরা, তোমরা কখনো ইহুদি নাসারার সাথে তোমাদের
আদর্শের সংস্কৃতির মিল রাখিও না, ব্যতিক্রম রাখবে। ফাইন্না তাসলিম আল ইয়াহুদা ইশারাতু বিল আসাবে, এখনো ইহুদিরা যখন সালাম দেয় তারা সালাম দিতে হাতের আঙ্গুল উঁচু করে, হাত দিয়ে ইশারা করে, ইঙ্গিত করে সালাম করে, আসসালামু আলাইকুম। খ্রিস্টানরা যখন সালাম দেয় ও তাসলিম আন নাসারা আল ইশারাতু বিল আকুফে, খ্রিস্টান যখন সালাম দেয় তখন তারা হাতে তালু উঠাইয়া কপালে লাগাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। নবীজি হাদিস শরীফে বর্ণনা করেছেন, ইহুদি সালাম দেয় আঙ্গুলের ইশারা করিয়া, খ্রিস্টান সালাম দেয় হাতের তালুর ইশারা করিয়া। ও আমার উম্মতেরা, তোমরা যখন সালাম দিবে তোমরা হাতের তালুও দেখাবে না, আঙ্গুল ইশারাও দিবে না, তোমরা হাত না উঠাইয়া সরাসরি মুখ দিয়ে উচ্চারণ করবে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। তবে যদি দূর থেকে সালাম দিলে যাকে সালাম দিয়েছো সে বুঝতে না পারে, তাহলে তোমরা তাকে তখন ইঙ্গিত দিবে, ইশারা দিবে। এই ছাড়া কখনো ইহুদি খ্রিস্টানের মতো তোমরা সালাম দিবে না। আমি কি শেষ করব? জি। এরকম অসংখ্য কোরআনের আয়াত হাদিস রয়েছে। আল্লাহ পাক যেমন নিষেধ করেছেন, নবীজিও তেমনভাবে নিষেধ করেছেন। আমরা মুসলমান নামদারি মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানের সমাজ সভ্যতা সংস্কৃতি আদর্শ লালন করি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, আসলে আমরা প্রকৃত মুসলমানের কাতারে যেতে পাচ্ছি না। আমরা তাদের আদর্শ বিজাতীয় সভ্যতা সংস্কৃতি অনুসরণ করার কারণে আমাদের হাসর নসর, আমাদের তালিকা তাদের নামের সঙ্গেই থাকবে, তাদের দলভুক্তেই থাকবো, মুসলমানের কাতারে আসতে পারবো না। হাজিরিন, আমরা কি চাই যে আমরা এই নামাজ রোজা করে আল্লাহ, পরকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে আমরা পরকালে ইহুদি খ্রিস্টানদের কাতারে থাকিয়া হাসরে উঠি? এটা কি আমরা চাই? তাহলে কি করতে হবে? নবীজি বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, সে আমার উম্মত নয় যে বিজাতীয় সংস্কৃতির সঙ্গে তার মুসাব্বাহা মিল রাখে। আমরা চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক অ্যাকচুয়ালি ইসলামী রীতিনীতি অনুসরণের মাধ্যমে মুসলমানিত্ব বজায় রাখতে পারি, বিধর্মী নাফরমান ইহুদি খ্রিস্টানদের আদর্শ চরিত্রকে বর্জন করে চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।